আসসালামু আলাইকুম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমরা স্বপ্ন নিয়ে আলোচনা করব। তবে স্বপ্নকে কিন্তু আমাদেরকে কোরআন সুন্নাহর আলোকে বিভিন্ন প্রতীক বা চিহ্নের দিকে খেয়াল রেখে ব্যাখ্যা করতে হবে। তার আগে আমরা জেনে নিই স্বপ্ন কয় প্রকারের হয়। স্বপ্ন 3 প্রকারের হয়। এক হচ্ছে ভালো স্বপ্ন, দ্বিতীয় হচ্ছে শয়তানের স্বপ্ন, তৃতীয় হচ্ছে মানুষের চিন্তা চেতনার কিছু কল্পচিত্র আমাদের ঘুমের মধ্যে ভেসে ওঠে। আর আপনারা যদি ভালো স্বপ্ন দেখে থাকেন তাহলে আপনারা সবাইকে বলতে পারবেন, অথবা কিছু কিছু জায়গায় উঠে এসেছে যে আপনাকে যে ভালোবাসে আপনারা তাদেরকে বলবেন। তাছাড়া কিন্তু আপনারা ভালো স্বপ্নটা যে কারোর সাথে শেয়ার করবেন না। আর খারাপ স্বপ্ন অবশ্যই আপনি কারোর সাথে শেয়ার করবেন না। শুধুমাত্র কোনো আলেম বা বুজুর্গ ছাড়া আপনারা কারোর সাথেই কিন্তু খারাপ স্বপ্ন শেয়ার করবেন না। এবার আমরা যেটা আজকে স্বপ্নের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্বপ্নে সাপ দেখলে কী হয়। এবার আপনি যদি স্বপ্নে কোনো স্বাভাবিক সাপ দেখেন, আমাদের চারিদিকে যে স্বাভাবিক সাপ রয়েছে সেরকম দেখেন, তাহলে আপনি শত্রু হয়তো আপনাকে জুলুম করবে। তাই এরকম শত্রুর জুলুমের হাত থেকে বাঁচতে আপনি দান করুন বা আপনি সদকা করুন, ঠিক আছে? এবার যদি আপনি দেখেন যে আপনি সাপ মারছেন, তার মানে হলো শত্রু আপনার দ্বারা পরাজিত হবে। এটা আপনার জন্য একটা ভালো ইঙ্গিত। এবং আপনি যদি সাপ ধরতে যান তাহলে আপনাকে একটু সাবধান হয়ে যেতে হবে। তার কারণ হয়তোবা আপনার শত্রুর সাথে আপনার ঝগড়াঝাটি হবে, হয়তোবা মারামারিও হতে পারে। তাই আপনাকে সাবধানে থাকতে হবে। আর খারাপ স্বপ্ন দেখলেই আমাদেরকে বেশি বেশি করে দান করতে হবে। তাহলে আমরা কিন্তু খারাপ স্বপ্নের যে খারাপ দিক সেটার হাত থেকে আমরা বেঁচে থাকতে পারবো। শুধু দান নয়, আমাদেরকে নামাজ পড়তে হবে এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে যাতে আল্লাহ আমাদেরকে এই খারাপ কোনো কিছুর হাত থেকে বাঁচান। এবার আমরা বলবো যে আপনি যদি সাপকে উপর থেকে পড়তে দেখেন, তার মানে কি নিম্নপদস্থ কোনো ব্যক্তি দ্বারা আপনি অসম্মানিত হবেন। তাই আপনাকে একটু সাবধানে চলাফেরা করতে হবে। এবং আপনার যদি দেখেন যে আপনার ঘরে সাপ ঢুকে গেছে, তখন আপনি এটা বুঝে নেবেন যে আপনার পরিবারের আপনার স্বামী বা আপনার স্ত্রী বা আপনার মা বাবা তাদের সঙ্গে হয়তো আপনার মনোমালিন্য হতে পারে। তো তাই জন্য আপনি তাদেরকে বেশি বেশি করে ভালোবাসবেন, তাদেরকে বেশি বেশি করে উপহার দিবেন যাতে আপনার পরিবারে কোনো ঝগড়া না হয়। এবং আপনি অবশ্যই যদি দান সদগা করেন, বারবার আমি এই কথাটা বলছি যে দান সদগা করার কথাটা, কারণ দান সদগার মাধ্যমে কিন্তু আমাদের বিপদ আপদ কেটে যায়। এবং যদি আপনি দেখেন যে সাপ আপনার ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, তাহলে জানবেন যে প্রতিবেশীর সাথে আপনার সম্পর্ক কিন্তু খারাপ হতে পারে। আর আপনি যদি দেখেন যে আপনি সাপের মাংস খাচ্ছেন, নাউজুবিল্লাহ, তো তাহলে শত্রু আপনাকে কিন্তু ক্ষতি করবে। আর যদি দেখেন যে সাপ আপনাকে কাটছে, যেটা অনেকেই স্বপ্নে দেখে সাপ কাটছে, তাহলে আপনি বুঝবেন যে শত্রু আপনাকে মারতে চায়। আর সাপের সাথে কথা বললে বুঝবেন যে শত্রু আপনার বন্ধু হবে, ঠিক আছে? এবং আমরা আরও কিছু জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে কোন রঙের সাপ দেখলে কি হয়। তো আপনি যদি সাদা রঙের সাপ দেখেন, সাদা রঙের, তাহলে অবশ্যই সাপ দেখলে ভালো কিছু হয় না, তবুও কিন্তু আপনি ধন সম্পদ পেতে পারেন। তো আপনারা যদি কালো সাপ দেখেন তাহলে বুঝতে হবে যে আপনার কোনো ভয়ঙ্কর বড় শত্রু আছে এবং সে হয়তো আপনাকে মেরে ফেলার বা আপনার ভীষণ বড় কোনো ক্ষতি করার চেষ্টা করছে। তাই আপনি বেশি বেশি করে দান সদকা করবেন এবং আল্লাহ পাকের কাছে আপনি দোয়া করবেন যাতে আল্লাহ আপনাকে আপনার শত্রুর হাত থেকে বাঁচায়, আপনার বিপদ আপদ যেন আল্লাহ পাক দূর করে দেন। এবং আপনি যদি হলুদ রঙের সাপ দেখেন তাহলে বুঝবেন যে আপনার শরীর খারাপ হবে, আপনি হয়তো কিছুদিনের মধ্যে কোনো রোগাক্রান্ত হবেন। তাই আপনি বেশি বেশি করে আল্লাহ পাকের কাছে দোয়া করবেন যাতে আপনার শরীর অসুস্থ না হয়, যাতে আপনি সুস্থ থাকতে পারেন। এবং পারলে আপনি কিছুটা দান সদকা করে দেবেন যাতে করে আপনার শরীর না অসুস্থ হয়ে যায়। আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে এই পর্যন্তই। পরবর্তীকালে আরও নতুন কোনো হাদিস নিয়ে আমি আপনাদের সামনে এসে তুলে ধরবো আপনাদের সমস্যার সমাধান।